প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। সোশ্যাল মিডিয়া যে পীর পরিবারে একজন যে রাজনীতিতে নেমেছে তার নাম হলো পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান। উনি একটা তৃণমূলের অনেক বড় সংপদ পদ পেয়েছে। ফুরফুরা শরীফের পীর পরিবারের অনেক খুশি, যেহেতু রাজনীতিতে এসেছে কাসেম সিদ্দিকী। তো উনি বাংলার মানুষের জন্য অনেক কিছু করার উনি করতে চায় মানুষের সেবা যত্ন। বলছে 28 বছর আমি কিছু করতে পারিনি জলসা জিনিসেতে, বেকার আমি রাজনীতিতে ঢুকে মানুষের জন্য করতে চাই। তো ভাই একটা জিনিস মনে রাখবেন যে ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী উনি 4 বছর ওখানকার বিধায়ক। তো ওখানকার মানুষেরা বলছে 2026-এ আমরা মাঠে নামবো। ফুরফুরা শরীফের যেই পীরজাদা হোক, তৃণমূল থেকে যেই হোক, কিন্তু আমরা ভাইজানকে আমরা জিতাবো 2026-এ। দেখেন, আমাদের কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। তো ভাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এখন যে কাসেম সিদ্দিকীকে নিয়ে সবাই বলছে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী, আর লড়াইটা হবে ভাঙড়ে, আপনারা জানেন। আর এদিকেও জানেন শওকত মোল্লা নওশাদকে চ্যালেঞ্জ করেছে 2026-এ যদি না ওকে আমি ভোটে হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো, মানে রাজনীতি ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে দেবো, রাজনীতি করবে না। তো এদিকে যদি কাসেম সিদ্দিকী যদি তৃণমূলের প্রার্থী হয়ে যদি ভাঙড়ে যদি দাঁড়ায়, সে কাসেম সিদ্দিকীকে ওখানকার মানুষ ভোট দেবে? তো যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যে আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তো এবার 2026-এ হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই পীরজাদা, এক হলো নওশাদ সিদ্দিকী, এক হলো কাসেম সিদ্দিকী। এই দুই পীরজাদাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে 2026-এ। তো জনগণ সাধারণ মানুষ 2026-এ কাকে জিতাবে আপনাদের মতামত জানাবেন। ভাঙড়ের মানুষ তো বলছে আমরা নওশাদকে ছাড়া কাউকে চিনি না, যেই পীরজাদা হোক যেই হোক তারা নওশাদকে ছাড়া কাউকে চিনে না। আর আপনাদের কাছে ভিডিওটি করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে। 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জয়ী হতে পারবে কি? এবার বিধানসভাতে দুই পীরজাদা হাড্ডাহাড্ডি লড়াই, বড় বড় সাংবাদিক মিডিয়ারা বলছে এটাই হবে 2026-এ। যেহেতু তৃণমূল ফুরফুরা শরীফের হাতিয়ার হলো তৃণমূলের হাতিয়ার কাসেম সিদ্দিকী, আর এদিকে ভাঙড়ের হলো নওশাদ সিদ্দিকী। দুই পীরজাদা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে কাকে পরাজিত করবে, কে কাকে জিতবে, আপনারা মতামত জানাবেন। আপনাদের মতামত শোনার জন্য আমি অপেক্ষায় থাকবো কমেন্ট বক্সে। আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকটা মায়েরা ছেলেরা সবাই নওশাদকে চাইছে, আবার ওখানকার মানুষ কাসেম সিদ্দিকীকেও চাইছে। তা আপনাদের মতামত জানাবেন।